ব্রেক ধরছি রে ভাই, কখন তো দেখি ব্রেক ধরে না, খালি সামনে দি জ্বর জ্বর, ও রাস্তা ভাই, ও রাস্তা ভাই, ও রাস্তা ভাই, যাইরা আমার যাইরা, আমি ব্রেক ধরি আর ওই স্পিরিট মারে রে ভাই, সবাই তো দেখছেন বন্ধুরা, এই রাস্তার একটা অংশ গেছিলাম ভিডিও করার জন্য, একটা গাড়ি কিভাবে আটকাইছে এই রাস্তার মাঝে, নিজে পরিশ্রম করে ঠেলাই দিলাম, যে ড্রাইভারের কোথায় ভাই আমার একটু হেল্প করেন, ঠেলাই দিছি। এখন দেখেন এই জায়গাটাও দেখেন অবস্থা, এই রাস্তার একই রাস্তা, এই রাস্তাটা কিন্তু আজ থেকে মানে 3 বছর হবে, 3 বছর আগে কিন্তু এই রাস্তাটা একবার খুদাইয়া মাটিগুলা সাইডিয়া নিছিল, যে কইছে এই রাস্তার খাসগুলো আইছে। আমরা এমন একটা অবস্থা, আমরা কপালটা ফাটা, কিন্তু এই সময় আমরা ভাবছি যে ফাটা কপাল মনে জুড়া লইছে, এলাকাও এলাকাবাসী 3-4 গ্রামে এলাকাবাসী যারা যারা আছে রাত 2 হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমরা রাস্তাটাতে খাজিব, রাস্তাটায় ভিজিব, আমরা সুন্দরভাবে চলতে পারবো, যানবাহন চলাচল করতে পারবো, কত সুন্দর যেতে পারবো। কিন্তু বিশেষ কথা হইলো ভাই, এটা বলবো কিন্তু এই যে রাস্তাটা খালি আইতাছে দিতাছে, এই কথা সে করতেছে, কিন্তু ফোন তো আছে। আপনারা সবাই দেখেন রাস্তাটা কই থেকে, এই রাস্তাটা বর্তমানে না হইলেও প্রায় যে জায়গাটা আছে ঘুরাইয়া রাস্তাটা অনেক গ্রামের ভিতরে অনেক দূর, মেইন রাস্তা হলো আমরা এটা, কিন্তু এটাই আমরা মেইন রাস্তা, মিরপুর মাসা বাজার যে কোনো জায়গা এই রাস্তাতে যাওয়া যায়, এই রাস্তার মাঝে 28 থেকে 30টা ডাল আছে এই রাস্তা থেকে গেছে। কিন্তু একটা দুঃখের কথা ভাই, কিন্তু এইসব যদি এই রাস্তার জন্য, যে এই ফেকের জন্য এই এলাকার মানুষ, অঞ্চলের মানুষ সবলিত হয়, কিভাবে তারা চলাচল করব, কিভাবে মানুষে বসবাস করব, চিন্তা করে পাইতেছি না। আমাদের বাহুবল নবীগঞ্জের এমপিকে অনুরোধ করবো, যেহেতু আমরা আপনার শিক্ষিত দুরন্ত অবস্থা, আমরা এই রাস্তাটা সুন্দর করে আপনার কাজের ব্যবস্থা করে দেন, যেভাবে আমরা এলাকার 4-5 গ্রামের মানুষ চলতে পারি, যানবাহন চলতে পারে, আমরা সুন্দরভাবে আমরা পরিবেশ জন্য আমরা বদ্ধতাভাবে রাখতে পারি, যে আমরা মানুষ চলাচল করতে সময় জুতা লইয়া যাওয়া লাগে খান্দ। এই অবস্থা দেশ এবং প্রবাসী আমার যারা বাইন আছে সবাইকে আমি অনুরোধ করবো, অনেক ভিডিও বানাই আজকে, কিন্তু আমি দেখেন রাস্তা ভিডিও করতেছি, দেশের জনগণের পাশে আমি সবসময় থাকবো, এটা আমার কথা। কিন্তু একটা জিনিস ভাই, আমার ভিডিওটা এমন ভাবে শেয়ার করে দিবেন যেন আমার এই ভিডিওটা, এই রাস্তার ভিডিওটা যেন আমাদের জনাব তারেক রহমানের সরকারের কাছে যেন ভিডিওটা পৌঁছে, আপনারা ব্যবস্থা করে দিবেন। আর দেখেন অবস্থাটা, এর আগে তো দেখছেন আমি একটা যে এই রাস্তার মাঝে একটা অংশ মাঝে আমি একটা গাড়ি টেলাইছি, দেখা যায় এখন এই ভিডিও করতে গাড়িটা আটকে গেছি, এখন কি ড্রাইভারের কথা ভাই আমার একটু হেল্প করেন, হেল্প একদম চাইলে হেল্প করন লাগে, হেল্প না চাইলেও হেল্প করন লাগে ভাই, আমি গাড়িটা ঠেলাইয়া ভাই আমি গাড়িটা তুলে দিলাম, আর এখন এই জায়গাটা দিলাম। আপনার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।